আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? বাহ, ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, আমরা কি জানছিলাম বলো তো, যে সৌরজগতের নানা রকম কথা সম্পর্কে জানছিলাম, বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করছিলাম। তোমরা আগের পর্বের ভিডিওতে অনেকেই দেখেছো। তো আজকের আমরা এই দ্বিতীয় পর্বের ভিডিওতে আরও অনেকগুলো প্রশ্ন কিন্তু দেখে নেব এই সৌরজগৎ সম্পর্কে। সৌরজগতে আমরা দেখি চাঁদ, রাতের বেলায় তারাও দেখি, প্রতিদিনই আর কি সূর্য দেখি। তো এগুলো সম্পর্কেই জানছি। আচ্ছা, আমাদের এই 16 নম্বর কোশ্চেনে কি আসে দেখো, কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয়? চন্দ্রগ্রহণ তো আমরা আগের ক্লাসে দেখেছি, তাহলে চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। এরপর বলো, কোন তিথিতে সূর্যগ্রহণ হয়? সূর্যগ্রহণ হয় অমাবস্যা তিথিতে। তাহলে আমরা এখানে তিথি কটা পেলাম বলো তো? দুটা, একটা পূর্ণিমা তিথি এবং একটা অমাবস্যা তিথি। তাহলে বলো, পূর্ণিমা তিথি কাকে বলে? পূর্ণিমা হলো সেই তিথি যখন চাঁদ সম্পূর্ণ গোল ও উজ্জ্বলভাবে দেখা যায়। এরপর বলো, তাহলে অমাবস্যা কাকে বলে? যেহেতু আমরা দুটো তিথি পেয়েছি, অমাবস্যা হলো সেই তিথি যখন চাঁদ আকাশে দেখা যায় না। তাহলে বোঝা গেল পার্থক্য কোথায় পূর্ণিমা এবং অমাবস্যার মধ্যে। খুব সুন্দর। আচ্ছা বলো তো, অমাবস্যার কতদিন পর পূর্ণিমা হয়, বা পূর্ণিমার কতদিন পর অমাবস্যা হয়? 15 দিন পর। 15 দিন পর পর কিন্তু অমাবস্যার পর পূর্ণিমা হয়। আচ্ছা বলো তো, আমরা রাত্রিবেলায় যে চাঁদের আলো দেখি, সেটা কি চাঁদের কি কোনো নিজস্ব আলো আছে, বা সেই আলোটা কি চাঁদের নিজস্ব? না, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। আমরা যাকে জ্যোৎস্না বলি, তাহলে সেই জ্যোৎস্নাটা আসলে কি বলো তো? সেই জ্যোৎস্নাটা হলো চাঁদ থেকে প্রতিফলিত সূর্যের আলো যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং চারপাশ আলোকিত করে, সেই কোমল সাদা আলোকে জ্যোৎস্না বলা হয়। তাহলে জ্যোৎস্নাটা কিন্তু আসলে সূর্যের আলো, চাঁদ শুধুমাত্র প্রতিফলিত করে। আচ্ছা বলো তো, চাঁদের কলঙ্ক কি? চাঁদের পৃষ্ঠে, মানে চাঁদের যে ভূমি, সেখানে বড় বড় সমতল ও গর্ত, যাকে মারিয়া বলা হয়, আছে। এগুলোতে সূর্যের যে আলো পৌঁছয় সেটা কম পরিমাণে প্রতিফলিত হয়, তাই এগুলো আমাদের চোখে কালো দাগের মতো দেখা যায় পৃথিবী থেকে। এগুলোকে চাঁদের কলঙ্ক বলা হয়। আমরা পৃথিবী থেকে যে কালো কালো দাগগুলো দেখি, সেটা এক প্রকার চাঁদের কলঙ্ক। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানের উত্তর বলো তো, চাঁদ মামার বয়স কত? হ্যাঁ, চাঁদের বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর, বা 450 কোটি বছর। আচ্ছা, এই পৃথিবী থেকে যে আমরা চাঁদ দেখি তার দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রায় 3,84,400 কিলোমিটার। তাহলে খুব একটা বেশি নয়। এরপর বলো, পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে কত সময় লাগে? কারণ চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। সময় লাগে 27 দিন 8 ঘন্টা। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি বলো তো? আমি একটু আগেই বলেছি, খুব সুন্দর বলেছো, চাঁদ। এরপর বলো, সূর্যের বয়স কত? সূর্যের বয়স প্রায় 4.6 বিলিয়ন বছর, বা 460 কোটি বছর। তাহলে এই আমাদের সৌরজগতে সূর্য কিন্তু অনেকটাই পুরনো এবং বয়স্ক। বলো তো, এই যে সৌরজগতে আমরা পড়ছি, তো এই আধুনিক সৌরজগতের ধারণা কে দিয়েছেন প্রথম? হ্যাঁ, কোপারনিকাস নামক একজন বিজ্ঞানী কিন্তু এই আধুনিক সৌরজগতের ধারণা দিয়েছেন। এরপর বলো, এই যে আমরা সূর্যকে প্রতিদিন দেখি, তো এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? মানে পৃথিবী থেকে সূর্য কত দূরে রয়েছে? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় গড়ে 15 কোটি কিলোমিটার। প্রায় 15 কোটি কিলোমিটার দূরে কিন্তু পৃথিবী রয়েছে। এটা অনেক সময় বাড়া কমা হয়। কারণ কি বলতো, পৃথিবীর যে কক্ষপথ, সেটা কিন্তু সম্পূর্ণ বৃত্তাকার নয়, উপবৃত্তাকার। তাই কখনো দূরত্ব বেশি হয় এবং কখনো দূরত্ব কম হয়। তাহলে এই পর্বে আমরা এতগুলো প্রশ্ন এখানে দেখেছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে দেবে, এবং সব শেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এটা শুধুমাত্র যারা তৃতীয় শ্রেণীতে পড়ছো